হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিম কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হতে পারলো না। কেন হতে পারলো না সেই খবর জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্ট বেঙ্গল টিম পাঞ্জাবের সঙ্গে যদি ম্যাচ জেতে তাহলে তারা কিভাবে 8 নম্বর স্থানে উঠে আসবে সে খবর জানাবো খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি বলবো পিঙ্ক লেডিস ইউথ কাপ, যেখানে ইন্ডিয়া টিম তারা মুখোমুখি হয়েছিল তাদের প্রথম ম্যাচ জর্ডানের সঙ্গে। আর এই ম্যাচ ইন্ডিয়া টিম কিন্তু 2-0 গোলে জয়লাভ পায়। এই ম্যাচে ইন্ডিয়া টিম প্রথমেই 23 মিনিটে কিন্তু নাওরেম প্রিয়াঙ্কার গোলে এগিয়ে গিয়েছিল। আর দ্বিতীয় হাফে 54 মিনিটে কিন্তু মানিসার গোলে কিন্তু ইন্ডিয়া টিম আলটিমেট 2-0 গোলে জয়লাভ করে। ইন্ডিয়ার পরের ম্যাচ আছে 23শে ফেব্রুয়ারি, তাদের পরের ম্যাচ রাশিয়ার সঙ্গে। এরপরে যে খবরটি বলবো আলাদিন আজহারের কথা। এই আলাদিন আজহারের কিন্তু এই বছর যা পারফরমেন্স করেছে, তিনি কিন্তু অনেক রেকর্ড কিন্তু আইএসএলের ভেঙে দিয়েছে। আর যা খবর পাওয়া যাচ্ছে অন্যান্য আইএসএল ক্লাব কিন্তু নেক্সট মরশুমের জন্য এই খেলোয়াড়টিকে চাইছে। কিন্তু এইখানে মার্কাসের একটা টুইট এসেছে, যেখানে বলা হচ্ছে যে আলাদিন আজহারে তিনি কিন্তু অন্য কোনো ক্লাবে যাচ্ছেন না, তার সঙ্গে কিন্তু আগে থেকেই নর্থ ইস্টের সঙ্গে আরও 1 বছরের চুক্তি রয়েছে। আর যা খবর তার সঙ্গে সেই ক্লাবের ম্যানেজমেন্টের দারুণ কিন্তু সম্পর্ক, সঙ্গে তাদের সিটিও মন্দার তামানে তিনিও কিন্তু এই খেলোয়াড়টির সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছেন। তো সেই দিক থেকেই বলা হচ্ছে এই খেলোয়াড়টি কিন্তু পরের মরশুমে অন্য কোনো ক্লাবে যাচ্ছে না, মানে আইএসএলের অন্য কোনো ক্লাবে কিন্তু যাচ্ছেন না। তিনি আইএসএলের আগামী মরশুমেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হয়ে খেলতে দেখতে আমরা পারবো। এবার তারপরে কিন্তু তার চুক্তি শেষ হচ্ছে, তারপরে দেখা যাক তিনি অন্য ক্লাবে যান কি যান না। বাট এটা মার্কাস যখন বলেছে তা ধরে নাও এই খেলোয়াড়টি পেতে কিন্তু অনেক ক্লাবদেরই অসুবিধা হতে চলেছে নেক্সট মরশুমে। এরপরের যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল টিম কিন্তু কলকাতা ফুটবল লিগের প্রায় জয়ের সামনে পৌঁছিয়ে গিয়েছিল, কিন্তু ডায়মন্ড হারবার এফসি জানোই সেই ম্যাচটি কিন্তু তারা খেলতে আসেনি। আর তারা সেখানে ধমকিও দিয়েছিল যে তারা কিন্তু আদালতে যাবে। আর ঠিক সেটাই হলো, তারা দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট আদালতে গিয়েছিল। আর সেখানে ইস্টবেঙ্গলের কিন্তু সিএফএল চ্যাম্পিয়নে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে আদালত। আর আপাতত 19শে মার্চ কিন্তু নেক্সট শুনানি আছে। আর তারপরেই কিন্তু বোঝা যাবে যে কোন টিম চ্যাম্পিয়ন হতে চলেছে, নাকি ম্যাচটি আবার মানে করানো হবে, সেই সমস্ত কিন্তু 19 তারিখই বোঝা যাবে। আর তারপরও যদি আবার ডেট দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ সিএফএল আরেকটা আবার নতুন মরশুম কিন্তু এসে যাবে। দেখার বিষয় এই সিএফএল এর টুইস্ট কত দূর অবধি কিন্তু এগোতে থাকে। বাট এই মুহূর্তে সিএফএল কিন্তু লাস্ট ইয়ারের এখনো অবধি শেষ হয়নি, 2024-এরটা 2025 সালে কিন্তু চ্যাপ্টার এসে গেছে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। আর এই ম্যাচটি যদি ইস্ট বেঙ্গল টিম জিতে যায় তাহলে তারা কত নম্বর স্থানে উঠে আসবে। যদি এই ম্যাচটি ইস্ট বেঙ্গল টিম 3-0 গোলে যদি ক্লিন শিটে জিততে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে 8 নম্বর স্থান উঠে আসা সম্ভব। আর তার থেকে ভালো হয় 4-0 গোলে কিন্তু জয় নিয়ে আসা। তো সেক্ষেত্রে বলে রাখি এই মুহূর্তে না দাঁড়িয়ে 8 নম্বর স্থানে রয়েছে কেরাল ব্লাস্টার, যাদের পয়েন্ট আছে 24। পাঞ্জাবেরও আছে 24, চেন্নাইয়ের আছে 24। তিনটে পয়েন্টের মানে তিনটে টিমের কিন্তু 24 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। সেখানে ইস্ট বেঙ্গল টিমের পয়েন্ট আছে 21। যদি ইস্ট বেঙ্গল এই ম্যাচটিতে 4-0 গোলে যদি ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের পয়েন্ট দাঁড়াবে 24। তার মানে চারখানা টিম 24 পয়েন্টে কিন্তু এসে যাবে। কিন্তু ইস্ট বেঙ্গল যদি 4-0 গোলে জয়লাভ করে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের -2 গোল ডিফারেন্স থাকবে, মানে চারটে টিমের মধ্যে বেস্ট ডিফারেন্স ইস্ট বেঙ্গলেরই থাকবে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল টিম কিন্তু 8 নম্বর স্থানে উঠে আসার একটা চান্স রয়েছে। বাট বলি টপ 6-এ কিন্তু যাওয়া ইস্ট বেঙ্গলের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই অসম্ভব ব্যাপার, মানে সম্ভব নাই বলতে পারো। কিন্তু হ্যাঁ, 8 নম্বরে উঠে আসা কিন্তু সম্ভব, বা যতটা বেস্ট দেওয়া যায় ততটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো। কারণ ইস্ট বেঙ্গল যে বছর থেকে কিন্তু আইএসএল খেলছে তারা কিন্তু 9, 10, 11 এই লেভেলেই কিন্তু থাকে। এবার দেখার বিষয় এই বছর কিছু বেটার কিছু করতে পারে কি না, কারণ ইস্ট বেঙ্গল টিম লাস্ট কিছু বছরের তুলনায় এবছর একটা ভালো টিম তারা তৈরি করেছিল। ভালো ইন্ডিয়ান খেলোয়াড় ছিল, ভালো বিদেশি খেলোয়াড় ছিল, ভালো কোচ ছিল, তারপরও কিন্তু তারা ঠিকঠাক পারফরমেন্স করতে পারেনি। তাদের বলতে পারো রেফারি সমস্যার কিছু ডিসিশান ইস্ট বেঙ্গলের বিপরীতে গেছে, বা তাদের চোট সমস্যা তো অবভিয়াসলি আছে। অনেক খেলোয়াড়ই
আউট অফ সিজন হয়ে গেছে, নতুন খেলোয়াড় এসছে রিচার্ড সেলিস, তাকে নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে, তিনিও সিজনের বাইরে যেন না চলে যায়। তো এই নিয়ে যদি মোটামুটি বলি ইস্টবেঙ্গল বেস্ট কত নম্বরে শেষ করতে পারে সেটাই এখন দেখার। যদি 4-0 গোলে যদি ক্লিন শিট রাখতে পারে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু 8 নম্বর স্থানে ওঠার একটা চান্স আছে। এছাড়া যদি নর্মালি জয় পায় তো সেক্ষেত্রে খুব একটা কিন্তু হেরফের হবে না, হয়তো 11 নম্বর স্থানে রয়েছে সেখানেই হয়তো থেকে যাবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।